হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের আরেকবার স্বাগত। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখতে থাকো। যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেককে বরণ করে নিয়েছিল সেই হোমস্টের অনার। কোথায় গিয়েছিলাম তো চলো দেখতে থাকো। কালিম্পং থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর পাহাড়ি গ্রাম, যার নাম মেরুং ফরেস্ট ভিলেজ বা মেরুং গাঁও। আর আমরা যেখানে স্টে করেছিলাম তার নাম হচ্ছে জিকারা মেরুং ভ্যালেজ হোমস্টে। তো চলো এই হোমস্টে এবং হোমস্টের আশেপাশের যে সুন্দর মনোরম পরিবেশ সেটা ঘুরে দেখাই। প্রথমে আমরা রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, রুমের ভেতরে রয়েছে ডাবল বেড এবং একটা সেন্টার টেবিল, যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং সাইডে ছিল একটা উইন্ডো। রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম, যেটা নিট অ্যান্ড ক্লিন ছিল। তারপর গুটি গুটি পায়ে সিঁড়ি করে উঠে পড়লাম সামনের ভিউটা দেখবো বলে। গাইজ, সামনে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এত শান্ত প্রকৃতির পরিবেশ, এত মনোরম পরিবেশ, সত্যি সামনে থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না। এই হোমস্টেতে থাকা এবং খাবার খরচ পড়েছিল পার হেড 1200 টাকা করে। তো চলো এখানকার যে ওয়ার্নার, তিনার মুখ থেকে শুনে নেওয়া যাক। জায়গাটার নাম কি? मेरुंग फॉरेस्ट विलेज। मेरुंग गाँव बोलता है। मेरुंग गाँव। মেরুং गाँव গাঁও। मेरुंग गाँव এটা কালিম্পং থেকে এটা কতটা দূরত্ব? कालिम्पोंग से 20 किलोमीटर। 20 কিলোমিটার। আর এখানে থাকার সিস্টেমটা কি আছে? এটা पर हेड में लेते हैं हम लोग। उसमें आपको सुबह ब्रेकफास्ट, হ্যাঁ इवनिंग स्नैक्स, हाँ। लंच, डिनर मिलेगा। ও, থাকা খাওয়া মিলিয়ে কত টাকা লাগছে আপনাদের পার ডে? और ये 1200 पर हेड। 1200। আর এখানে কোন সময় এলে সব থেকে ভালো হবে? अक्टूबर नवंबर অক্টোবর নভেম্বর ভালো। उस समय এমনি সারা বছর তো আসা যায়। एकदम फाका फाका रहेगा, अच्छा दिखेगा। আর এখানে দেখার কি কি আছে? এখানে वही हिमालय देखते, सिक्किम, जुलुक, হ্যাঁ वो चाइना बॉर्डर, হ্যাঁ। डोकलांग, सब कुछ इधर से दिखता है सीधा। এটা কি মানে গাড়ি করে যেতে হয় না এমনি দেখা যায়? नहीं, ऐसे देख सकते हैं, खुला रहेगा तो। ওয়েদার পরিষ্কার হলে হ্যাঁ। ভালোভাবে দেখা যাবে। ও, ঠিক আছে, ধন্যবাদ। লাঞ্চে আমাদেরকে দিয়েছিল স্যালাড, আলুর চিপস, ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, মাছ এবং পাঁপড়, এবং প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুস্বাদু ছিল। এবং সন্ধেবেলায় দিয়ে দেওয়া হয়েছিল স্ন্যাক্স হিসেবে পকোড়া এবং চা। ডিনার হিসেবে দিয়েছিল স্যালাড, ভাজা, ভাত, ডাল, বাঁধাকপির সবজি, চিকেন এবং পাঁপড়। এবং আমাদের সকালটা শুরু হয়েছিল এক সুন্দর দৃশ্যর সঙ্গে, যেটা আমরা ঘরে বসে চা খেতে খেতে উপভোগ করছিলাম। আবহাওয়া ভালো থাকলে কিন্তু এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা এবং চীনের বর্ডার দোকলাম দেখা যায়। সকালের ব্রেকফাস্ট হিসেবে দিয়ে দিয়েছিল লুচি, চানা মশলা, ছিল স্যালাড এবং ডিম। ব্রেকফাস্ট কমপ্লিট করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যস্থলের জন্য।
তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং নেক্সট গন্তব্যস্থল কোথায় সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।